2026 টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া এ পর্যন্ত যা খেলেছে, ইন্ডিয়া যে র্যাঙ্কিং 1-এ টি-20তে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে, সেই মতো কি খেলতে পারছে? এই বিষয়ে নানা জল্পনা কল্পনা উঠছে। কিন্তু ম্যাচ জিতে গেলে সেখানে আর প্রশ্ন থাকে না। দলের ভিতরে কী আছে ওটা নিয়ে সমালোচনা হতে পারে। যখন একটা দল সাকসেসের পর সাকসেস এনে দেয়, তখন ওই সমালোচনাগুলো একদম নিচে চলে যায়, অন্ধকারে চলে যায়। সূর্যকুমার তার ব্যাটিং নিয়ে নানা সমালোচনা উঠছে। তিনি একজন ব্যাটসম্যান, কিন্তু তার ব্যাটে সেইভাবে এই টুর্নামেন্টে রান আসেনি। একমাত্র সেই ইউএসের সাথে যে ম্যাচটি খেলা হয়েছিল, সেই ম্যাচটিতে একদম মাত্র রানটা উইনিং হিসেবে রানটা করেছিল। কিন্তু আর যে 6-7টা ম্যাচ হয়ে গেল, তাতে সেরকম তার কন্ট্রিবিউশন নেই, আছে একদম ছোটোখাটো। কিন্তু একটু গভীরভাবে যদি ভাবা যায় যে সূর্যকুমার কি তার ক্যাপ্টেনশিপ এবং ব্যাটিং এই দুটাই তালমিল করতে পারছে না, আমার মনে হয় সূর্যকুমারকে একটু ধন্যবাদ দেওয়া উচিত। কারণ তিনি ক্যাপ্টেন দলের। সো দলকেই ফাইনালে পর্যন্ত তুলে দেওয়া পর্যন্ত তার যে ক্রেডিট, তার যে টেকনিক, তার যে কৌশল, পেশেন্স এবং সবাইকে সঙ্গে নিয়ে যে চলার মানসিকতা, এই সাকসেসই তো তার উদাহরণ। গত ম্যাচটির কথা যদি বলি, দুবেকে 4 নম্বরে ব্যাট করতে পাঠানো, কারণ যে রানটা উঠে গিয়েছে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান, ভালোই রান উঠে গেছে। যখন ঈশান কিষান আউট হয়ে যায়, তখন কিন্তু সূর্যকুমার আসেনি, সেখানে দুবেকে পাঠিয়েছে। কারণ তখন দুবে স্পিন বলটা ভালো খেলতে পারে এবং ওই মাঝখানের ওই ওভারগুলোতে স্পিন করাবে। সো দুবে একটা পাওয়ার হিটিং ব্যাটসম্যান, তাকে একদম ঠিক জায়গায় ঠিক সময় পাঠিয়েছে, এটা একটা। দ্বিতীয়ত বুমরাকে ডেথ ওভারে ব্যবহার করা, যেহেতু ইংল্যান্ড চেজ করছে ইন্ডিয়ার রানটিকে। সো বুমরাকে পাওয়ার প্লেতে 1 ওভার ব্যবহার করানো, আবার যখন বেথেলের হাফ সেঞ্চুরি হয় তখন একবার ব্যবহার করানো, 2 ওভার। পরবর্তীকালে যখন ইংল্যান্ড প্রায় ভারতের রানের কাছাকাছি চলে যাচ্ছে, কোনো বোলারই পাত্তা পাচ্ছে না, যেখানে বরুণ কুমারের মতো একজন ইন্ডিয়ার প্রথম সারির স্পিন বোলার, তাকে যখন 16 রান করে গড়ে নিচ্ছে, সেখানে কোনো বোলার অপশান আর ছিল না, একমাত্র অস্ত্র ছিল বুমরা। সো বুমরাকে 2 ওভার রেখে দিয়ে শেষের দিকেও না নিয়ে গিয়ে একদম এমন সময় তাকে পুশ করেছে, সেই বুমরাই ম্যাচটা জিতালো। কিন্তু বুমরাকে যদি শেষের দিকে দিয়ে রাখতো, বা একটু 10 ওভারের পর 12-13-14 দিকে যদি ওর ওভারগুলো 1 ওভার খেলে যদি শেষ করে দিত, তাহলে কিন্তু মনে হয় সমস্যা হতো। সো বুমরাকে সাহস করে ঠিক অস্ত্রটাকে ঠিক জায়গায় প্রয়োগ করে একদম প্রমাণ করে দিয়েছে যে তার এবিলিটি। সো বুমরাও তার কাজটা একদম 100% করে দিয়েছে। পরবর্তীকালে তিলককে হার্দিকের আগে না নামিয়ে তিলককে একদম 7 নম্বরে পাঠিয়েছে, কারণ তিলকের ফর্মটা ভালো যাচ্ছে না। কিন্তু ছোটোখাটো 20-30-35 এরকম একটা রান করতে পারছে, এই রানটা করেই দলকে যোগ দিচ্ছে, জলের একটা স্কোর গড়তে সাহায্য করছে। সুতরাং তিলককে একদম 7 নম্বরে পাঠিয়ে শেষে যেই কটা বল থাকবে, শেষে তো বল আর বেশি থাকবে না, সো শেষে যেই কটা বল থাকবে তাতেই পাওয়ার হিটিং করে যতটা রান বাড়াতে পারে। সুতরাং তিলককে একদম 7 নম্বরে পাঠিয়েছে। সুতরাং এই যে ছোটো ছোটো যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলোই একদমকে সুপার জায়গায় সুপারভাবে ফিট করেছে। সো সূর্যকুমার যাদবকে তো এই সমস্ত অবদানের জন্য আমাদেরকে ক্রেডিট দিতেই হবে। সো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তিনি অনেকটা সাকসেসফুল, কিন্তু ব্যাটিংয়ে ততটা সাকসেস আসছে না। সো সমালোচনা অনেক থাকতে পারে, কিন্তু আমার মনে হয় সূর্যকুমার যাদব তার ক্যাপ্টেনশিপের যে কৌশল, টেকনিক, মেধা, পেশেন্স, সেটা কিন্তু একদম পারফেক্ট করে যাচ্ছে। অন্যদিকে সমালোচনা উঠছে অভিষেক শর্মার মধ্যে কিন্তু এখনও সেই পেশেন্স আসেনি। তার মধ্যে প্যাশান আছে, আগ্রহ আছে, কিন্তু সেটা হাই, অতিরিক্ত। শান্ত মনে শান্তভাবে খেলে কোন বলে কোন স্ট্রোক নেওয়া উচিত, এই মানসিকতা তার মধ্যে এখন আসছে না। শুধু ভারতের 8 নম্বর পর্যন্ত ব্যাটিং ডেপথ আছে বলে অভিষেক শর্মার মধ্যে প্রেশারটা আসেনি। তো সেই জন্য অভিষেক শর্মাকে রাখা হয়েছে। ও রান না করলেও অন্য ব্যাটিংরা তারা ঠিক রান করে দিচ্ছে।
কিন্তু চিন্তার বিষয় হচ্ছে বরুণ কুমারকে কি এর পরবর্তীকালে রাখা হবে না, আর অপশান কুলদীপ যাদবকে নেওয়া হবে, এইটা নিয়ে সমালোচনা হতে পারে। বরুণ কুমার কিন্তু এবার তার লেন্থ এবং লাইন এই টুর্নামেন্টে দেখতে পাচ্ছি না। বরুণ কুমার গত ম্যাচে যে রানটা দিয়েছে, লেন্থ লাইন কোনোটাই ঠিক ছিল না, যদিও ওটা স্পিনিং মাঠ ছিল না, কিন্তু তা সত্ত্বেও বরুণ যে পরিমাণে রান দিয়েছে সেটা টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনকে অবশ্যই ভাবতে হবে। এবার মাঠের কন্ডিশন দেখে বিশেষজ্ঞরা বলছে, যদি মাঠের কন্ডিশন দেখে যদি সম্ভব হয় তাহলে কুলদীপ যাদবকে নেওয়া হতে পারে বরুণ কুমারের জায়গায়। এটা হয়তো চেঞ্জ হলেও হতে পারে, আর না হলে যে টিম আছে তা আমার মনে হয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তাদের উপরেই ভরসা রাখবে ফাইনালে খেলার জন্য। সো সূর্যকুমার যাদব অ্যাজ এ ক্যাপ্টেন একদম পারফেক্ট। ব্যাটিংয়ে ফর্মের উপর নির্ভর, ফর্মটা এখনও সেরকম আসেনি, এখনও একটা যে ব্যাটিংয়ের ধারা ট্রেন্ড, সেই ট্রেন্ডটা এখনও বজায় রাখতে পারেনি। সো দেখা যাক, আশা করি আমাদের ক্যাপ্টেন এবং ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট তারা অবশ্যই এই বিষয়ে চিন্তা করবে। সো এই পর্যন্ত, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।